মেলাতে গিয়ে দেখছি ছোট বড় সবাই ধূমপান করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন আমরা চলে যাই মেলাতে। আমাদের বাসা থেকে এত কাছে মেলা হচ্ছিল, বাট কেন জানি আমাদের যাওয়া হচ্ছিল না সেই মেলাতে। মেলাটা হচ্ছিল অক্সিজেন পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে। শুনেছি এই মেলা 1 মাস ব্যাপী চলবে। মেলাতে প্রবেশ ফি নিয়েছে 10 টাকা করে পার পারসন। চট্টগ্রামে অনেক দিন ধরে দেখছি বড় কোনো মেলা হচ্ছে না। অক্সিজেন মাঠে দেখলাম মেলাটা বেশ বড় করেই হচ্ছে। এইখানে একটা আচারের স্টল দেখলাম। এখানে বিভিন্ন ধরনের ফল দিয়ে আচার বানানো হচ্ছিল, বাট আমরা চেয়েছিলাম শুধু বড়ইয়ের আচার খাওয়ার জন্য। এখানে নির্দিষ্ট কোনো ফল দিয়ে আচার বানানো হচ্ছে না, সব ধরনের ফল মিক্সড করে তারপর আচার বানাচ্ছিল। ভবিষ্যতে শালি আসলে 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট আজকের জন্য। নিয়ে যান। এরপর আমরা চলে আসি পিঠার স্টলে। এই চিতই পিঠাগুলো কিন্তু আমার খুবই ফেভারিট। বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেতে এগুলো অনেক ভালো লাগে। এইবার হচ্ছে খাওয়ার পালা। আমি প্রথমে মাছের ভর্তা দিয়ে ট্রাই করে দেখি। ঝাল ঝাল ভর্তা দিয়ে খেতে কিন্তু আসলে খুবই ভালো লাগে। আমার মতো কে কে আছেন যে এই পিঠাগুলো পছন্দ, আর কোন ভর্তা দিয়ে খেতে আপনাদের বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মতো কিন্তু মিমেরও অনেক ভালো লাগে এই পিঠাগুলো। একসময় মিমকে দেখা যায় তো জুয়েলারির দোকানে, এখন দেখা যাচ্ছে এই সমস্ত দোকানে। আমার না অনেক শখ। কিসের শপ? এটা না আমার। এটা কোনটা? কফি বানানোর। নাও তোমার নেই আর কথা শুনে কারেন্ট গেছে গা। কত? ওয়াও। অন্যান্য মেলার মতো কিন্তু এখানে অনেক ধরনের রাইড এসেছে। মিম আর নুন্নাজ উঠেছিল দোলনাতে, তারা কিন্তু অনেকক্ষণ এনজয় করেছিল এখানে। এরপর আমরা এটা ট্রাই করি। এটার নাম কি ছিল আমার সঠিক মনে নাই, বাট এটা মুখে নেওয়ার পরে কিন্তু অনেক ধোঁয়া বের হচ্ছিল। এটার ভিতরে মূলত ছিল ওয়েফার, আর সাথে মেবি নাইট্রোজেন মিক্স করে দিয়েছিল, তাই এমন ধোঁয়া বের হচ্ছিল। এখানে আচার রেস্টলও ছিল, আমরা এখান থেকে আচার ট্রাই করেছিলাম। আর আমাদের সাথে এখানে ছিল জাকারিয়া এবং সাকিব। মেলায় ঘোরাঘুরি শেষ করে বাসার জন্য কিছু নিব চিন্তা করেছিলাম, তাই এখান থেকে কিছু টুকটাক জিনিস নিয়ে নিই। সো গাইজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।